ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান এবং একটা মাস্টার প্ল্যান ম্যাচ করে আমাদের কোন জায়গায় কোন অবকাঠামো হবে। শিক্ষার্থীদের মধ্যে অনেক কিছুরই প্রিভিয়াস যে একটা ধারণা, সেই ধারণাটাকে তারা সবসময় কন্টিনিউ করার মানসিকতা মানে পোষণ করে, যে এইরকম সবসময় তো হয়ে আসছে। বিগত 5টি ভাইস চ্যান্সেলর যেভাবে তাদের কথাগুলো বলছে, সেই অবস্থার পুনরাবৃত্তি তারা তাদের মনে জাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যে কথাগুলো বলেছি তারা মনে করছিল যেটা মনে হয় মূল্য ঝেলানোর একটা, তারা সোশ্যাল মিডিয়ায় কথাটা বলছে। আমি এই জিনিসটা খুব আমার মনে আঘাত লেগেছে। আঘাত মানে এই জন্য কষ্ট পাই নাই, বা এটা বলতেই পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি কিছুদিন আগে যে 7টি বাস বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে 7টি বাস যে দিয়ে একসাথে দেয়, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাকে তুমি কিভাবে পেলা, আপনি কিভাবে পাইলেন? যাই হোক, এটা 7টি না, আমি বলবো আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। এটা একটা ভালো দিক। শিক্ষার্থীদের আবাসিক যে কথাটা বলে, যেহেতু আবাসিক এখানে নাই, যার জন্য যেখানে থাক না কেন, তার তার বাড়ি যদি রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে হয় বা নীলফামারী ডিস্ট্রিক্ট তার আশেপাশে হলেও সে কিন্তু বাড়ি থেকেও যাতায়াত করতে পারবে। এটা একটা ভালো মাইল ফলক হয়েছে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আর যে মেগা প্রজেক্ট, আমি শিক্ষার্থীদের নিকট একটাই আজকের 1 বছর প্রতি কালে আমি একটা জিনিস বলি, মেগা প্রজেক্ট তখনই দেওয়া হয়, মেগা প্রজেক্টের আলোকে একটা ফিজিবল স্টাডি করা হয়। আমি এই প্রসঙ্গে আমি সাংবাদিক ভাইদের কাছে আমি আহ্বান জানাই, যখন আমাদের যমুনা সেতু হয়েছে, পদ্মা সেতু যে হইলো, পদ্মা সেতু কতগুলো ফিজিবল স্টাডি হয়েছে। ফিজিবল স্টাডি মানে হচ্ছে একটা মেগা প্রজেক্টের আর পূর্বের একটা স্টাডি করা হয়, যে স্টাডিটা হচ্ছে কোন জায়গায় বা কত কি করলে সুবিধা হবে। সেটার কারণে 3,91,00,000 টাকা আমাদেরকে দিয়েছেন এটা ফিজিবল স্টাডি করার জন্য। ফিজিবল স্টাডি দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে একাডেমিক মাস্টার প্ল্যান, যেটা অলরেডি আমাদের আগামী 27 তারিখে তারা আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা প্রথমবার এসে কিন্তু আমাদের শিক্ষার্থী, শিক্ষক, বিশেষ করে ডিন, হেড এবং ছাত্রদের সাথে এবং সাংবাদিকদের সাথেও বসে কিন্তু আলোচনা করে তাদের ফিডব্যাক বা ভিউ পয়েন্ট নিছে। সেই আলোকে তারা একটা অলরেডি স্লাইড রেডি করছে। সেই স্লাইড রেডি করে আমাদের সামনে আগামী 27 তারিখে আসবেন। তারা এখানে আরো কয়েকটা জিনিস 4টা ফ্যাক্টরে তারা বিভক্ত করছে। আরেকটা হচ্ছে প্রশাসনিক যারা দায়িত্ব পালন, ডিসি বা বিভাগীয় কমিশনার, তাদের কাছ থেকেও একটা ফিডব্যাক নেবেন, একবার সুশীল সমাজের সাথে ফিডব্যাক নেবেন, এবং যারা এখানে প্রবীণ শিক্ষাবিদ তাদের সাথে কথা বলবেন, এবং সাংবাদিক মানে আমাদের যে মেইন সাংবাদিকতা থাকে, এরকম সকল পর্যায়ের সাথে সাথে আবার বেশি তারা একটা স্লাইড ভিউ পয়েন্ট দেবে। এই স্লাইড ভিউ পয়েন্ট দেওয়ার পরে তাদের মধ্যে যে কোনো সংযোজন বিয়োজন থাকে সেটা করে তারা আগামী 1 সপ্তাহের মধ্যে জমা দেবে। জমা দেওয়ার পরে আমরা কিন্তু এদিকে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যানও কিন্তু টেন্ডার করেছি, সেটাও আমরা আগামীকাল শেষ হবে। আগামীকাল শেষ হলে আমরা আমাদের টেন্ডার এতে চলে যাব কাকে আমরা কাজটা দেব। এই ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান এবং একটা মাস্টার প্ল্যান ম্যাচ করে আমাদের কোন জায়গায় কোন অবকাঠামো হবে সেটা ঠিক হবে। তার অর্থ এটা কে কোন অবকাঠামো হবে, এই একাডেমিক মাস্টার প্ল্যান যেটা দেবে, যে আমাদের একাডেমিক ভবন এতটা হবে, আমাদের সুইমিং পুল কোথায় হবে, জিমনেশিয়াম কোথায় হবে, মাল্টিপারপাস হল কোথায় হবে, ঠিক আছে, আমাদের আমাদের হল কয়টা হবে, আমাদের ডিপার্টমেন্ট কয়টা হবে, ফ্যাকাল্টি কয়টা হবে, সবগুলো আমাদের সন্নিবেশিত করে আমরা এই মেগা প্রজেক্টে সেটা আমরা পাঠিয়ে দেব, যেটা একনেকে পাশে আমাদের কাছে হইলেই আমরা টেন্ডারের প্রক্রিয়ায় আমাদের কার্যক্রম শুরু। আশা করি আমরা এই বছরের মধ্যে কাজটা শুরু করতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি।